गुड मर्निंग एवरीवन कैसे सॉरी কেমন আছো কি করছো সবার দিনটা খুব ভালো কাটুক। তো সকালবেলায় সব কাজকর্ম করে এই যে সকালে টিফিন বানাতে বসে পড়েছি। একটু খুব তাড়াহুড়ো আছে। তো আজকে অনেকটাই তাড়াহুড়ো করে উঠেছি। আমাদের এখানে খুব মেঘলা ওয়েদার, সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে। খুব জোরে অবশ্য বৃষ্টিটা হয়নি, বৃষ্টি আস্তে আস্তে হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে। তো তার মধ্যেও কিছু করার নেই, উঠতে তো হবেই, কাজকর্ম করতে হবে। তো উঠে গেছি, উঠে এই যে সকালে টিফিন বানাচ্ছি। টিফিনে অ্যাকচুয়ালি আজকে তো শনিবার, জানোই তোমরা, শনিবারে আমাদের নিরামিষ। তো ভাবছি একটু লুচি কিংবা পরোটা করবো। আটা মাখা হয়ে গেছে, দেখো আটা মেখেছি, ফুলকপি আলুর তরকারি করছি, এই দেখো আটা মাখা কমপ্লিট। আটা বলতে ময়দা আর কি। তো ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি পাকা টমেটো দিয়ে। আর ধনে পাতা দেবো, নামানোর সময় একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে কর্তা মশাই খুব তাড়াহুড়ো করছে, ওর আজকে একটু তাড়াতাড়ি দোকান যেতে হবে। তো তরকারিটা হয়ে যাক। এই যে তরকারির লুক একটু ফুটে উঠলে আমার আর টেনশন থাকে না, ফুটে ওঠা নেই ব্যাপার। ওটাই দেওয়ার মতন একটু ঢেকে দিয়ে তাড়াতাড়ি ফুটে উঠবে। তাহলে তরকারিটা নামিয়ে ফেলতে পারলে না আমার আর লুচি ভাজতে টাইম লাগবে না, কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লুচি। কি গো বাকি বলে কে? এই যে ফুলকপি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, একটু দিয়ে দিলাম মিষ্টি। একটু ঝোলঝোলই রাখবো, কর্তা মশাই ঝোল ছাড়া খেতে পারে না, তাই আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। দেখো তো এই যে দিয়ে দিচ্ছি পিটুলি। একটু পিটুলি না দিলে না একটু গাঢ় গাঢ় ভাবটা আসে না। ব্যাস, দেখো আলু ঠালু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রপারভাবে। এবার আমি দিয়ে দেবো একটু ধনে পাতা। ঝোলটা এরকমই রাখবো, যে ধনে পাতা। সকালবেলায় গরম গরম এরকম তরকারি, পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথে বেশ ভালোই লাগে। গুলো ভেজে নেবো ঝমঝম করে। ডাবরের 10 টাকার। এই যে সবেটা ফুলে ঢোল হচ্ছে।
দুপুরের লাঞ্চ করতে রেডি করতে চলে আসলাম। করবো হচ্ছে আজকে শনিবার, ভালো করে তোমরা সবাই জানো নিরামিষ হবে। তো পাঁপড় ভাজবো আর ভেজ ডাল, মুগ ডাল দিয়ে, মানে মুগ ডালের মধ্যে ছিম দেবো, বিনস দেবো, গাজর দেবো, ফুলকপি দেবো, মটরশুঁটি দেবো, তাই দিয়ে ভেজ ডাল হবে। গাঢ়, মানে বেশ গাঢ় গাঢ় করে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর পালং শাক, সব রকম সবজি দিয়ে। তো বৃষ্টি তো টুকটুক করে হয়ে যাচ্ছে, একটু কমছে আবার হচ্ছে, এরকমই হচ্ছে বৃষ্টি আমাদের এখানে। তা তোমাদের ওখানে কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর কারা কারা শনিবারে নিরামিষ খাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি যেদিনকে বড় মার ওখানে পুজো দিয়ে এসেছি সেদিনকেও শনিবার ছিল। আর বড় মারে মন থেকে ডেকে আমি যেটা চেয়েছিলাম সেটা বড় মা আমাকে দিয়েছে। ওই জন্যেই আমি এই শনিবারটাই আমি নিরামিষ খাওয়া শুরু করেছি। কারণ মন থেকে যদি বড় মাকে ডাকা হয়, এটা আমি দৃঢ় বিশ্বাস করি, সে ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয় এবং তার মনস্কামনা পূরণ করে। এটা আমি নিজে মানে প্রমাণ পেয়েছি, তার জন্য আমি তোমাদেরকে বললাম। আর যারা যারা বড় মাকে বিশ্বাস করো, ভরসা করো, তারা তো নিশ্চয়ই জানবেই যে এটা সত্যি কি মিথ্যে। তো সেই জন্য আমি আর আমার কর্তামশাই দুজনে ঠিক করেছিলাম যে শনিবারে আজকে বড় মার এখান থেকে পুজো দিয়ে বেরোলাম, তাহলে আজকের থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করব। তো সেই কথা সেই কাজ সেই দিন থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের শনিবারে নিরামিষ খাওয়া। বড় মা আছে, বড় মার আছে, অবশ্যই আছে, নিশ্চয়ই আছে, এটুকু আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি। তো যাই হোক, এই দেখো আমার পাঁপড় ভাজা প্রায় কমপ্লিট। খাবে তো শুধু কর্তামশাই, তো ওর মতনই আমি ভাজছি অল্প করে। মেয়ে একটু অর্ধেক হয়তো একটা দুটো খাবে, ও তো ওর খাওয়া নিয়ে কতটা জ্বালাতনে ভুগতে হয় আমার, সেটা তো তোমরা জানোই। তো পাঁপড় ভাজাটা হয়ে গেছে, এই কটা দিয়ে দিলাম, আর রেখে দিলাম না এই কটা। কি ভালো যে খায়, একটু পাঁপড় ভাজা হলে আর ডালটা একটু গরম গরম হলে, ওই জন্য না আমি একটু দেরি করে দুপুরে রান্না বসাই। এমনি বরাবরই দেরি করে বসাই। ওর কর্তামশাই যখন খাই তখন আমার মানে অলমোস্ট সব কিছুই গরম থাকে, কোনোটাই ঠান্ডা হয়ে থাকে না। গরম গরম হলে খাই কটা ভাত, নাহলে তো কর্তামশাই ভাত খেতেই চায় না, একটুখানি নামমাত্র খাই। কিন্তু আমিও চেষ্টা করি ওকে গরম গরমই সব কিছু দেওয়ার। কিন্তু তাও দেখো, এত কিছু ওর জন্য এত কিছু করার পরেও না তবু সেই রাগারাগি। না, অবশ্য এখন কিছুদিন কোনো রাগারাগি নেই। তো ছাকা তেলে করে নিলাম বেগুন ভাজা, আর এই যে পাঁপড় ভাজাও কমপ্লিট। এগুলো এবারে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে নরম হবে না, কড়মড়ে থাকবে। বেগুন ভাজাগুলো তুলে নিই। আমারে করিনি। এই যে এবার ফুলকপিগুলো একটু ভেজে নেবো, ডালে ভেজে দেবো। ডালটা তো আমি প্রেশারে সেদ্ধই করে নিয়েছি। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। ফুলকপি কিন্তু এমনি ভাজাও ভালো লাগে,
তো আজকে সেটা অবশ্য আমি করব না। এবার সিমটা ভেজে নেবো, সিম, বিনস আর গাজর একসাথেই ভেজে নেবো, আলাদা আলাদা করে এগুলো দেবো না। মটরশুঁটিটা ভাজবো না, ওটা কাঁচাই দিয়ে দেবো। মটরশুঁটি ভেজে নিলে না টেস্টটা সেই এরকম টেস্ট আর থাকে না, ওই জন্য। এর মধ্যে একটু পনির দিলেও আরও ভালো হতো ডালটাই, কিন্তু পনিরটা আনা হয়নি, বা মানে বরমশাইকে বলাই হয়নি আমার একটু যে পনির এনে দেওয়ার কথা। এরকম পুরো সিম, বিনস, গাজর সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো জিরে, দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা। ব্যাস, এটা একটু ভালো করে এবার ভাজা ভাজা হোক। দেখো পুরো মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেবো একটুখানি হিং। হিংটা দিলে কি নিরামিষ তো খেতে টেস্ট লাগবে, ভালো লাগবে, কর্তামশাইয়ের ভালো লাগবে, ওই জন্য। এবার এই যে ডালটা পুরো ঢেলে দিলাম। ভেজ ডালটা কিন্তু খুব ইয়ে হয় না, পাতলা হয় না, গাঢ় হয়, ওই জন্য বেশি জল আমি দেব না। বাস, এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। এই যে সব সবজিগুলো, ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমার কর্তামশাই কিন্তু একদমই নিরামিষ খেতে পারে না, কিন্তু আজ কটা দিন ধরে পুরো নিরামিষ নিরামিষ আর নিরামিষই খাচ্ছে, কিছু বলছেও না। অবশ্য নিজেও বুঝতে পারছে যে পরিস্থিতিটা এরকমই, যে নিরামিষ খেতে হবে, খাচ্ছে, কিন্তু ও একদমই নিরামিষ খেতে পারে না। তো যাই হোক, এবার দিয়ে দেবো লবণ, একটু হলুদ, নামানোর সময় একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। এটা আগে ফুটুক, তারপরে ব্যাস, এবার এটা ভালোভাবে ফুটতে থাকে। খারাপ কিছু বলি, মিথ্যে একজন পরের নামে বলা যায় বাবা। আমি তোমার কাছে আগে এসে বললাম না, আগে বললে তো তুমি আগে একদিন। তারপরে আমি এসে চিনকির সাথে বললাম যে কোনো খোঁজ খবর নেই। এই যে ফোড়ন দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আছে কুমড়ো, বেগুন, শিম আর কাঁচা টমেটো দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এটা ভালো মতো সেদ্ধ হতে থাকুক।
বাস ঢেকে দেবো, এটা সেদ্ধ হতে থাকুক। এই যে শাক কিন্তু পুরো আমার রেডি। এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি। এই যে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আরেকটুখানি টানিয়ে নিয়ে আমি শাকটাকে নামিয়ে নেব। আমার কিন্তু পুরো হয়ে গেছে পালং শাকটা। আমার এরকম শীষ পালংটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা, এই যে লাঞ্চ মেনু পুরো রেডি। বেগুন ভাজা, পুরো দেখো তেল বেরিয়েছে কেমন বেগুন ভাজা দিয়ে। আচ্ছা, পালং শাক, শীষ পালং, আর এই যে ভেজ ডাল। অল্প করেই ডালটা করেছি, বেশি করিনি। আর সকালে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, একটুখানি আছে, যেটা আমি খাবো। আমার ফুলকপি ভীষণ প্রিয়, তো আমি খেয়ে নেবো ওটা। তো এই হচ্ছে। আর কর্তামশাইয়ের জন্য করেছি কী বলে ওটাকে, পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা, পুরো এক প্যাকেট পাঁপড় ভাজা। আর ওইদিকে ভাতটা বসানো আছে। ওই যে আজকে গ্যাসেই বসিয়ে দিয়েছি। ওয়েদারটা কেমন আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু। এই যে উনুনে আজকে করিনি, গ্যাসেই বসালাম, যেহেতু ওয়েদারে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। কাল রাতের থেকে বৃষ্টি থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো পুরো ভিজে স্যাঁতস্যাঁতে পুরো মানে পুরো পরিবেশটা। মেয়েকে এবার স্নান করাবো, ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে। তো টাটা।